শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল এবং শহীদ জিয়াকে যতই হাসিনা এবং আওয়ামী লীগ নাম মুছে ফেলতে চেয়েছে, তারা কি শহীদ জিয়ার নাম মুছে ফেলতে পেরেছে? তিনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ছিলেন। 9 মাস অক্লান্ত পরিশ্রম করে তিনি যুদ্ধ করেছেন, জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। তারপর তিনি একজন সুশৃঙ্খল সৈনিক হিসাবে তিনি আবার তার বেড়াকে ফিরে গিয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি ক্ষমতা লিপ্ত হতেন, তাইলে সেদিনই স্বাধীনতার 16ই ডিসেম্বরের পরেই তিনি ক্ষমতা দখল করতে পারতেন। তখন এই দেশে কিন্তু আওয়ামী লীগ এবং শেখ মুজিবের কোনো অস্তিত্ব ছিল না। তিনি কিন্তু ক্ষমতা লিপ্ত ছিলেন না। তার প্রমাণ তিনি সেনাবাহিনীতে গিয়ে সুশৃঙ্খলভাবে আবার সেনা প্রধানের দায়িত্ব পালন করেছেন। 1975 সনের যে পটভূমিতে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থান এই দেশে চলছিল, তখন বাকশালের নামে যে শেখ মুজিবুর রহমান 20 মিনিটের মাধ্যমে 25শে জানুয়ারি স্বাধীনতার সমস্ত রাজনৈতিক দলগুলি যেখানে বিলুপ্ত করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করেছিলেন, তার পরবর্তী সময়ে তিনি 15ই আগস্টের যে ঘটনা ঘটেছিল তার সঙ্গে তাকে বারবার আওয়ামী লীগ জড়ানোর চেষ্টা করেছে, কিন্তু তিনি সেটার সঙ্গে জড়িত ছিলেন না। 15ই আগস্টের পরে পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে মুজিববাদী যে সেনা প্রধান তখন খালেদ মোশাররফ তাকে গৃহবন্দী করে আটকে রেখেছিলেন। 7ই নভেম্বর জনতা এবং সিপাহী তাকে মুক্ত করে জনতার মাঝে ফিরিয়ে নিয়ে ক্ষমতা অর্পণ করেছিলেন। উনি কিন্তু ক্ষমতায় আসতে চান নাই। দেশের সেই দিক বিদিক শূন্য অবস্থায় উনি ক্ষমতায় আসতে জনতার আমন্ত্রণে, সিপাহী জনতার আমন্ত্রণে ক্ষমতায় আসতে বাধ্য হয়েছিলেন। তারপরে ইতিহাস তো মাত্র 4.5 বছর উনি দেশকে কোথায় নিয়ে গিয়েছিলেন আপনারা সবাই জানেন। 19 দফা বাস্তবায়নের মাধ্যমে 19 দফা দিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করতে পারলে দেশ আজকে অনেক উন্নত দেশে পরিণত হতে পারত। আমাদের দুর্ভাগ্য, আমরা ওনাকে ধরে রাখতে পারিনি। যে কোনো কারণে হোক উনি আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, কিন্তু ওনার যোগ্য উত্তরসূরি হিসেবে ওনার সহধর্মিনী দেশনেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়াকে রেখে গিয়েছেন। তার সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিত নেতৃত্বে আজকে জাতীয়তাবাদী দল একটি পরিস্ফুটিত ফুলের মতো ফুটে গিয়েছে এবং আমাদের মহান নেতা, আমাদের ওনার যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে আমরা আজকে ঐক্যবদ্ধ। আজকে এখানে যে যুব সমাবেশ হচ্ছে, এর মাঝে একটা জিনিস প্রমাণ করতে পেরেছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল এবং শহীদ জিয়াকে যতই হাসিনা এবং আওয়ামী লীগ নাম মুছে ফেলতে চেয়েছে, তারা কি শহীদ জিয়ার নাম মুছে ফেলতে পেরেছে? কোনোদিন পারবেও না ইনশাআল্লাহ। আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, মহানগর যুব দলের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য অবশ্যই তারা অগ্রাধিকার পাবেন এবং তারা তাদের সমস্ত বিষয়গুলা আমাদের সমস্ত নখদর্পণে আছে। তাদের বিষয়ে আমাদের নেতৃবৃন্দ এবং যুব দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা অবশ্যই এদেরকে সমর্থন দিয়ে যাব ইনশাআল্লাহ।